চলে এসেছি আজ তোমাদের মাঝে নৌকা ও স্রোতের দ্বিতীয় ক্লাস নিয়ে। যে ক্লাসে আজ তোমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথ করানো হবে। যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখবে তোমাদের সম্প্রতি যে তোমরা এএলপি এক্সাম হয়েছে সেই এক্সাম এসেছে, এমটিএস এক্সাম এসেছে। আর এই টাইপের প্রশ্ন না কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট ইউজ সলভ করা যায়, কিভাবে তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, তাহলে নৌকা স্রোতের এই টাইপের প্রশ্ন আর লাইফ টাইম তোমাদের বাঁধবে না, এটুকু আমি গ্যারান্টি সহকারে তোমাদের মাঝে বলতে পারি। আর হ্যাঁ, ক্লাস 1ও কিন্তু দেওয়া আছে, যারা দেখোনি তারা কিন্তু বলবো অবশ্যই দেখে এসো। বাবা মজা তোমার লাগবে, তুমি ম্যাথে যত কমজোর হও, যদি একবার তুমি এই চ্যাপ্টারটা দেখে আসো না ক্লাসটা, তুমি এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের লাইফ টাইম আর বাঁধবে না, তোমরা অনায়াসে সলভ করবে। তা চলো এবার ক্লাস শুরু করা যাক। চলো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেবো কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিতে চলা এক নাবিক স্রোতের বিপরীত দিকে 50 কিমি ও স্রোতের দিকে 50 কিমি যেতে যে সময় লাগে তার তুলনায় দ্বিগুণ সময় লাগে, তা স্রোতের গতিবেগ নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের সম্প্রতি এএলপি এক্সামও কিন্তু এসেছে। আর কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় দেখো। তোমাদের এই যে টেবিলটা, এই যে তোমাদেরকে বলা হয়েছে অনুকূল প্রতিকূল নৌকা, এখানে স্রোত এখানে স্রোত, এই পুরোটা ডিটেলস কিন্তু তোমাদের দেখো ক্লাস 1-এ বলা আছে। যারা দেখোনি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই দেখে এসো। বাবা তোমাকে পড়েই সিলেকশন নিতে হবে, এই কারণে এই টাইপের ক্লাস যদি তুমি একবার ক্লাস 1টা দেখে আসো, আমার গ্যারান্টি তুমি পারবেই, অঙ্ক পারবেই। তাহলে এবার দেখো এখানে কি বলেছে যে আমরা কি দেখো অনুকূল প্রতিকূল নৌকা, এখানে স্রোত এখানে স্রোত, এই স্রোত কিন্তু সবসময় কি হয় আমাদের সমান হয়, মানে স্রোত এখানে যা হবে স্রোত এখানেও তাই হবে। আর নৌকার গতিবেগ কীভাবে বের করতে হয়, এই অনুকূল আর প্রতিকূল দুজনকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও তবেই কিন্তু নৌকার গতিবেগ পাবো। বোঝা গেছে? তার মানে নৌকার গতিবেগ কি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তার মানে ধরো যদি আমাদের অনুকূল এখানে 6 হয়, এখানে যদি বলি যে প্রতিকূল আমাদের 4, তাহলে নৌকা কত হবে আমাদের? মানে কি করবো আমরা 6 আর 4 যোগ করব, যোগ করে কি করে 2 দিয়ে ভাগ করব, তাহলে নৌকা পেয়ে যাবো কত 5 পেয়ে যাবো। তাহলে বলো তো স্রোত কত হবে? তার মানে এই যে অনুকূল থেকে নৌকাকে বিয়োগ করলে কি পাবো আমরা স্রোত, মানে অনুকূল থেকে যদি নৌকা বাদ দিয়ে দাও তাহলে স্রোত কত পেয়ে যাবো 1। আর এ যদি আমাদের 1 হয় স্রোত, তাহলে এও স্রোত কি হবে আমাদের একই হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার তাহলে এবার চলো প্রশ্নটা আমরা দেখব। প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের প্রশ্নে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে যে স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিতে চলা এক নাবিক, মানে স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিতে চলে, স্থির জলে নাবিক চলছে, তাহলে নাবিক বলতে এখানে কি নৌকা, তাহলে নৌকার গতিবেগটা বলে দিয়েছে কত আমাদের 3 কিমি পার ঘন্টা, তাহলে আমরা এখানে নৌকার জায়গাটায় 3 কিমি পার ঘন্টা লিখবো। এবার বলেছে যে নাবিক স্রোতের বিপরীত দিকে 50 কিমি যাবে, বিপরীত দিক বলতে আমাদের প্রতিকূল, তার মানে প্রতিকূলে আমাদের 50 কিমি যাচ্ছে পথ। আচ্ছা এখানে যেটা হবে এই জায়গাটায় সেগুলো কি হয় সব স্পিড হয়, হ্যাঁ এগুলো সব স্পিড হবে, এখানে স্রোতের স্পিড হবে, এখানে স্রোতের স্পিড হবে। তাহলে অনুকূলে 50 কিমি ও স্রোতের দিকে 50 কিমি যেতে যে সময় লাগে তার তুলনায় দ্বিগুণ সময় লাগে। তার মানে প্রতিকূলেও 50 কিমি যাবে, অনুকূলেও 50 কিমি যাবে। বলছে প্রতিকূলে 50 কিমি যেতে অনুকূলের তুলনায় দ্বিগুণ সময় লাগবে। তার মানে ধরো অনুকূলে যদি আমাদের সাপোজ 1 ঘন্টা আমরা ধরে নিই, তার মানে প্রতিকূলে আমাদের ক ঘন্টা সময় লাগবে, আমাদের 2 ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে এবার দেখো স্রোত তো এখানে বলেনি, আমাদের চেয়েছে কি স্রোতেরই গতিবেগ চেয়েছে। তার মানে আমরা এখানে ধরো স্রোতের গতিবেগ ধরে নিলাম যে x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। তাহলে এ স্রোত যদি x হয় তাহলে এখানেও স্রোত x হবে, কারণ স্রোত সবসময় কি করবে ইকুয়াল রাখবে। তাহলে এবার বলো যে অনুকূলের গতিবেগ কত হবে, তার মানে নৌকার সাথে আমরা স্রোত যদি যোগ করে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা অনুকূলের গতিবেগ পেয়ে যাব। তার মানে 3 + x এত কিমি পার ঘন্টা চলে আসবে কি আমাদের অনুকূলের গতিবেগ। আর প্রতিকূলের গতিবেগ কি হবে, যে নৌকার থেকে যদি স্রোত মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব প্রতিকূলের গতিবেগ, তার মানে 3 - x কিমি পার ঘন্টা। তাহলে এটা পেয়ে গেছি কি আমরা প্রতিকূলের গতিবেগ, এটা পেয়ে গেছি কি আমরা অনুকূলের গতিবেগ। আমরা কি জানি যে ডিস্টেন্স দেখো অনুকূলে যে পথ গিয়েছে প্রতিকূলেও সেই পথেই গিয়েছে, তাই না? তাহলে বলতো যে ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, ডিস্টেন্স বের করতে হয় স্পিডের সাথে যদি টাইমকে আমরা গুণ করে দিই তাহলে ডিস্টেন্স পেয়ে যাব। আমাদের তো এখানে ডিস্টেন্সটা তো 1, তাহলে আমরা কি করব এই যে অনুকূলে যেতে ধরো আমরা 1 ঘন্টা ধরে নিয়েছি, তাহলে এই কি করব যে বলে দিয়েছে না ওই যে প্রতিকূলে যেতে যে সময় লাগবে অনুকূলের তুলনায় তার দ্বিগুণ সময় লাগবে।
তার মানে অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে প্রতিকূলে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে অনুকূলের গতিবেগ কত? এত। তার মানে এত গতিবেগে এত সময় পথ গিয়েছে। তার মানে এই গতিবেগের সাথে কি করব আমরা, মানে এক্স প্লাস 3 প্লাস এক্স এর সাথে আমরা কি করবো, টাইমটাকে গুণ করে দেবো। 1 ঘন্টা গুণ করে দিলাম, 1 গুণ করে দিলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি? ডিস্টেন্স পেয়ে গেছি। তাহলে আবার প্রতিকূলে গতিবেগ থেকে এটা গতিবেগের সাথে টাইম গুণ করে দেবো। তার মানে 3 মাইনাস এক্স এর সাথে 2 ঘন্টা আছে, তাহলে 2 গুণ করে দাও। তাহলে এবার ডিস্টেন্সটা কি আমাদের একই ডিস্টেন্স, তার জন্য এখানে সমান সমান দিয়ে দাও। তাহলে এবার দেখো গুণ করো, তাহলে 3 প্লাস 1 এর সাথে এক্স গুণ চলে আসবে কত আমাদের? এক্সই হয়ে যায়, সমান সমান এখানে 3 2 6 মাইনাস 2x। এবার ধর 6 যদি এ পাশে আসে তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -6 থেকে যদি আমি +3 বাদ দিই তাহলে আমাদের -3ই চলে আসবে, সমান সমান এই x যদি ও পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে -2x আর -x চলে আসবে কত আমাদের? -3x। এবার মাইনাস মাইনাস কেটে দাও, 3 অক্ষে 3 1, তার মানে x সমান সমান পেয়ে গেছি কত আমরা? 1। তাহলে x এর মান যদি 1 হয়ে যায় তাহলে আমাদের এখানে স্রোতের গতিবেগ কত চলে আসবে? তার মানে x বলতে স্রোত ধরেছিলাম, তার মানে স্রোতের গতিবেগ চলে এসেছে আমাদের 1 কিমি। তাহলে এখানেও স্রোতের গতিবেগ আমাদের 1, কারণ স্রোতের গতিবেগ এখানে যা হবে এখানেও তাই হবে। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? স্রোতের গতিবেগটাই চেয়েছে। তাহলে স্রোতের গতিবেগ কত চলে এসেছে আমাদের? 1 চলে আসবে, কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো পুরোটা ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিতে চলা এক নাবিক স্রোতের প্রতিকূলে 50 কিমি যেতে স্রোতের অনুকূলে 50 কিমি যাওয়ার সময়ের তুলনায় দ্বিগুণ সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে নাবিকের গতিবেগ কত? দেখো আগের প্রশ্ন এই প্রশ্নটা একই প্রশ্ন, আর এই প্রশ্নটা এসছে তোমাদের এএলপি 25/11/2024 পরীক্ষায়, কি তাই তো? দেখো এবার তাহলে আমরা কি করব, আগে এখানে অনুকূল, তাই তো আমরা শর্ট ফর্মে লিখে দিলাম এখানে অনু, আর এদিকে লিখে দিলাম প্রতিকূল, আর এখানে মিডিলে কি হয় আমাদের? নৌকা হয়, তাই তো? আর এই সাইডে চলে আসবে কি আমাদের? স্রোত। স্রোত, তাহলে এখানেও স্রোত হবে, আবার এদিকেও স্রোত হবে, তাই না? এবার কি বলেছে দেখো, যে স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিতে চলা, তার মানে এখানে নৌকার গতিবেগটা হচ্ছে আমাদের কি? 3 কিমি পার ঘন্টা। বলেছে প্রতিকূলও আমাদের 50 কিমি যাবে, আবার অনুকূলও 50 কিমি যাবে। বলেছে প্রতিকূলে 50 কিমি যেতে যে সময় লাগবে অনুকূলের দ্বিগুণ সময় লাগবে কিসে? প্রতিকূলে। তার মানে ধরি অনুকূলে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, তার মানে প্রতিকূলে সময় লাগবে কত আমাদের? 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার বলো, স্রোতের গতিবেগ তো আমাদের এখানে দেওয়া নেই, তার মানে স্রোতকে যদি আমরা x ধরে নিই, তাহলে স্রোত যদি আমাদের এখানে x হয়, তাহলে বলো অনুকূলের গতিবেগ কত হবে? তার মানে অনুকূলের গতিবেগ চলে আসবে আমাদের 3 সাথে কি করবো আমরা? x যোগ করব। মানে নৌকার গতিবেগের সাথে যদি স্রোতের গতিবেগ যোগ করে দাও তাহলে চলে আসে কি আমাদের? অনুকূলের গতিবেগ কত চলে আসবে? তাহলে 3 + x। আবার নৌকার গতিবেগের সাথে দেখো স্রোত যদি এখানে x হয় তাহলে এখানেও স্রোত কিন্তু আমাদের xই হবে। এবার দেখো নৌকার গতিবেগের থেকে যদি স্রোতকে বাদ দিয়ে দাও তাহলে চলে আসে কি আমাদের? প্রতিকূলের গতিবেগ, তাই না? এবার দেখো ডিস্টেন্স তো আমাদের একই, তাহলে আমরা কি করব? ডিস্টেন্সকে আমরা 1 করে দেবো। কিভাবে? দেখো যে অনুকূলের গতিবেগের সাথে কি করব? যে টাইমটা রয়েছে 1 ঘন্টা, তাহলে 1 গুণ করে দেবো। তাহলে এই দেখো স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্স পাবো। আবার প্রতিকূলে গতিবেগ কত? 3 - x, তাহলে 3 - x এর সাথে আমরা 2 গুণ করে দেব, তাহলে কি পেয়ে যাবো? ডিস্টেন্স। কারণ এটা কি স্পিডের সাথে কি করলাম? আমি টাইম গুণ করলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম। তাহলে দুটো ডিস্টেন্স কি আমাদের 1 ইকুয়াল, তাহলে ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে এবার বলো কত চলে আসছে? গুণ করে এর সাথে, তাহলে 3 + x চলে আসবে। আচ্ছা 2 এদের সাথে গুণ করে দাও, 6 - 2x চলে আসবে। এবার এই 6 যদি এ পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো -6 থেকে যদি +3 বাদ দিয়ে দিই তাহলে -3 হয়। এবার x যদি ও পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2x আর এই -x চলে আসবে আমাদের -3x। মাইনাস মাইনাস কেটে দাও, 3 অক্ষে 3 1 হবে, তাহলে x সমান সমান পেয়ে যাবো কত আমরা? 1। x এর মান পেয়ে যাবো কি আমরা? 1। এবার দেখো আমাদের প্রশ্নে চেয়েছে কি, যে স্রোতের অনুকূলে নাবিকের গতিবেগ। তাহলে বলো x এর মান যদি 1 পেয়ে যায় তাহলে এখানে আমরা অনুকূলের জায়গায় x এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 3 আর 1 কত চলে আসবে? 4 চলে আসবে, তাই না? তাহলে দেখো অনুকূলের গতিবেগ কত পেয়ে গেলাম? 4 কিমি পার ঘন্টা পেয়ে গেছি অনুকূলের গতিবেগ। আচ্ছা যদি বলতো যে স্রোতের গতিবেগ, দেখো আগের প্রথম প্রশ্নটাই বলেছিল তাই না, যে স্রোতের গতিবেগ, তার মানে স্রোত কত বের করছে এখানে? x তো 1, তার মানে এখানে স্রোত কত চলে আসবে আমাদের? 1 কিমি পার ঘন্টা স্রোত চলে আসবে। আর এ যদি 1 হয় তাহলে এখানেও স্রোত 1 কিমি পার ঘন্টাই হবে, কারণ স্রোত সবসময় কি আমাদের সমান হবে।
দেখো এই সেম প্রশ্ন আবার তোমাদের 26/11/2024 এএলপি পরীক্ষায় দিয়েছে, সেম ডাটা সেম সব কিছু, বুঝতে পারলি? কারণ সেই 26/11/2024 কি দিয়েছে, ওখানে চেয়েছে আমাদের প্রতিকূলের গতিবেগটা চেয়েছিল। দেখো এটা এসছে 26/11 তারিখে, আর এই যে অনুকূলের গতিবেগ বের করতে বলেছে সেটা হচ্ছে আমাদের 25/11/2024। বুঝা গেছে? দেখো একই প্রশ্ন, জাস্ট দেখো এইদিকে একটা স্রোত চেয়েছে, একটা অনুকূল চেয়েছে, একটা প্রতিকূল চেয়েছে। তার মানে এবার তোমরা বলো তো, যদি তোমরা এই যে ট্রিক্সটাকে অ্যাপ্লাই করো, এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে মনে হবে কঠিন আর কখনো? মনে কি হবে বলো? আমার মনে হয় না যে মনে হবে। আশা করি তোমরা এবার অনায়াসে সলভ করতে পারবে। তাহলে বলো যে এখানে প্রতিকূলের গতিবেগ কত হবে, যে প্রশ্নটা তোমাদের 26/11/2024 পরীক্ষায় এসেছে। কি হবে তাহলে? স্রোতের গতিবেগ কত এখানে আমাদের? দেখো তো এক্স এর মান কত বের করছি, 1। তাহলে ডাইরেক্ট এখানে 1 বসিয়ে দেবো আমরা এক্স এর জায়গায়। তাহলে বলো 3 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে আমাদের? 2। তার মানে 2 কিমি পার ঘন্টা চলে আসবে কি প্রতিকূলের গতিবেগ, তাই না? তাহলে দেখো অনুকূলের গতিবেগ পেয়ে গেছি 4, প্রতিকূলের গতিবেগ পেয়ে গেছি 2, নৌকার গতিবেগ জানি 3, আর স্রোত জানি 1। তাহলে এখানেও 1। দেখো তো সেম সবকিছু। যে তোমাদের যদি বলতো যে নৌকার গতিবেগ, তোমাদেরকে বলা হয়েছে না যে নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয়, যে অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে এখানে বলো অনুকূলের গতিবেগ কত? 4, প্রতিকূলের গতিবেগ কত আমাদের এখানে? 2। তাহলে 4 আর 2 যোগ করো, কত হচ্ছে? 6। 6কে 2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো তো নৌকার গতিবেগ 3 পেয়ে গেলে কিনা। তাহলে নৌকার গতিবেগ কত হয়েছে আমাদের? 3 কিমি পার ঘন্টা। এই দেখো স্রোতের গতিবেগ 1 না। এই দেখো অনুকূল থেকে যদি আমরা নৌকাকে বাদ দিই তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে দাও, এই দেখো 1 কিমি চলে এসেছে। বোঝা গেল? তাহলে জাস্ট না শুধু এই যে ট্রিক্সটা, এটাকে না তোমরা মাথায় রাখো ভালো করে। আশা করি তোমাদের মাথায় অলরেডি চলে গেছে। তার মানে তোমাদের নৌকা স্রোতের অঙ্ক আর বাবা বাঁধার কোনো টেনশন নেই, তাই না? এবার প্রশ্ন আসুক তোমাদের কাছে, কি তোমরা আশা করি প্রশ্ন না ধুলোর বেগে সলভ করে ফেলবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে স্রোতের গতিবেগ হয় 3 কিমি পার ঘন্টা এবং স্থির জলে এক ব্যক্তি সাঁতার কাটার গতিবেগ হয় 5 কিমি পার ঘন্টা। তা স্রোতের দিকে 26 কিমি সাঁতার কাটতে ব্যক্তিটির কত সময় লাগবে? তাহলে দেখো সেম আমরা কি করব, সেম ট্রিক্স। এই সাইডে আমরা কি করব, এখানে অনুকূল লিখে নেব, এইদিকে প্রতিকূল লিখে নেব, মিডিলে এখানে কি থাকবে আমাদের? নৌকা থাকবে, আর এখানে কি থাকছে আমাদের? এই সাইডে স্রোত, তাই না? তাহলে আবার এখানেও কি করবো আমরা? স্রোত লিখে নেব। তাহলে এবার কি বলেছে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে আমাদের স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। তার মানে আমাদের এইখানে স্রোত 3 কিমি পার ঘন্টা হবে, এখানে স্রোত যদি 3 কিমি পার ঘন্টা হয় তার মানে এখানেও স্রোত 3 কিমি পার ঘন্টা হবে। আর বলে দিয়েছে যে স্থির জলে এক ব্যক্তি সাঁতার কাটার গতিবেগ, তার মানে ব্যক্তির গতিবেগ, সাঁতার কাটছে ব্যক্তিটা, তাহলে ব্যক্তির গতিবেগটাই হচ্ছে কিন্তু আমাদের নৌকার গতিবেগ। কত? 5 কিমি পার ঘন্টা। এই না, তাহলে এখানে লিখে দাও 5 কিমি পার ঘন্টা। তাহলে এবার বলো তো যে অনুকূলের গতিবেগ কত হবে বা প্রতিকূলের গতিবেগই বা কত হবে? তার মানে অনুকূলের গতিবেগ কি চলে আসবে? নৌকার সাথে যদি স্রোত যোগ করে দাও তাহলে চলে আসে আমাদের কি? অনুকূলের গতিবেগ। আর নৌকার থেকে যদি স্রোতকে মাইনাস করে দাও তাহলে চলে আসে প্রতিকূলের গতিবেগ। তাহলে এবার অনুকূলের গতিবেগ কত আসছে? 5 থেকে 5 আর 3 কি করবো? যোগ করবো। তাহলে 5 আর 3 যোগ করলে চলে আসছে কত? 8। তার মানে অনুকূলের গতিবেগ পেয়েছি 8 কিমি পার ঘন্টা। এবার যদি বলতো যে প্রতিকূলের গতিবেগ তাহলে কি করতাম? তার মানে 5 থেকে 3 বাদ দিতাম, তাহলে চলে আসতো দেখো 2 কিমি পার ঘন্টা। বোঝা গেল? তোমরা যদি চাও না যে আমি আরেকটু চেক করব যে নৌকার গতিবেগটা আদৌ যে 5 কিমি এটা কারেক্ট কিনা, দেখো তো অনুকূলের গতিবেগ কত আমাদের? 8, প্রতিকূলের গতিবেগ কত? 2। দুজনকে যোগ করো, কত হচ্ছে? 8 আর 2 10, 10কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 5। এই দেখো 5 নৌকার গতিবেগ। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে কি, যে প্রশ্নে বলেছে যে স্রোতের দিক বলতে অনুকূল। তাহলে বলছে স্রোতের দিকে 26 কিমি সাঁতার কাটতে ব্যক্তিটির কত সময় লাগবে? তার মানে অনুকূলে 26 কিমি পথ যাবে, 26 কিমি পথ যেতে কতটা সময় লাগবে? আচ্ছা তোমরাই বলো তো যে টাইম ইজ ইকুয়াল টু কি হয় আমাদের? ডিস্টেন্স বাই স্পিড হয় না? মানে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড হয় টাইম। তাহলে ডিস্টেন্স কত অনুকূলে? 26 কিমি। গতিবেগ কত আমাদের? গতিবেগ তো 8 কিমি পার ঘন্টা। তাহলে এই নাও ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করব, তবেই না টাইম পেয়ে যাব। এই নাও কিমি কিমি কাটো। তাহলে বলো এবার 26কে কি করব আমি? এখানে 26 2 দিয়ে কেটে দাও,
2 দিয়ে কাটলে চলে আসছে 13, 4 8কে 2 দিয়ে কাটো চলে আসবে কত আমাদের 4, তার মানে 13/4, আর 13/4 মানে কত চলে আসছে আমাদের 13/4 মানে চলে আসছে আমাদের 3 4 12, 12 একে 13 মানে 3 পূর্ণ 1/4 ঘন্টা চলে আসবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো তো বাবা, এই লজিকের এই ট্রিক্সের সাহায্যে অঙ্ক যদি তুমি করো, নৌকা স্রোতের কোনো অঙ্ক তোমাদের বাঁধবে মনে হয় না যে কোনো অঙ্ক আর বাঁধতে পারে, তাই না? তা চলো, অবশ্যই বলবো যদি একটি ট্রিক্সটা তোমাদের যদি ভালো লাগে একটি পেয়াসা কমেন্ট, লাইক আর বাবা বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও, যাতে তারাও না এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে সুরজ নৌকা করে 598 কিমি দূরত্ব স্রোতের বিপরীত দিকে 39 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের দিকে 12 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো এবার কি বলেছে, যে আমাদের ধরো এখানে অনুকূল রয়েছে, এদিকে প্রতিকূল, মিডিলে নৌকা, এই সাইডে স্রোত, এখানেও স্রোত, তাই না? তাহলে চলো এবার করি। বলেছে দেখো যে নৌকা 598 কিমি দূরত্ব স্রোতের বিপরীতে 39 ঘন্টায় যাবে, তার মানে বিপরীত দিক বলেছে, তার মানে কিসে? প্রতিকূলে। আর অনুকূলে তো স্রোতের দিকে হবে, তাহলে বলো যে প্রতিকূলে 598 কিমি পথ গিয়েছে কত ঘন্টায় গিয়েছে আমাদের? 39 ঘন্টায়। তার মানে আমরা যদি টোটাল ডিস্টেন্সকে 39 টাইম দিয়ে ভাগ করি, তাহলে কি পেয়ে যাবো আমরা? স্পিডটা পেয়ে যাব, তাই না? তাহলে বলো এখানে স্পিড কত চলে আসছে আমাদের? তাহলে স্পিড কত চলে আসবে? তার মানে 598 কি? তাহলে সাধারণ ব্যাপার এটা, যে 39 ঘন্টায় যদি 598 কিমি যায়, তাহলে বলো তো 1 ঘন্টায় কত কিমি যাবে? তার মানেই না যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করবো স্পিড পেয়ে যাব। তাহলে বলো এখানে 598কে 39 দিয়ে ভাগ করো, কত চলে আসছে দেখো? 39কে 39 আর 39 5 চলে আসছে আমাদের 195 পয়েন্ট, তাহলে 15.33 দেখো চলে এসছে। তার মানে 15.33 কিমি পার ঘন্টা চলে আসলো প্রতিকূলের গতিবেগ। এবার চলে আসো অনুকূলে। দেখো এবার অনুকূলে কি বলেছে, যে অনুকূলে 12 ঘন্টায় কি করবে? স্রোতের দিকে 12 ঘন্টা অতিক্রম করবে, তাই না? তার মানে এই 598 কিমি পথ অনুকূলে 12 ঘন্টায় যাবে, তাহলে 12 ঘন্টায় যদি 598 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? তার মানেই না যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব, তবেই না আমি স্পিড পেয়ে যাব। তাহলে এখানে স্পিড কত চলে আসবে আমাদের? তার মানে আমরা 598কে কি করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে এই নাও দেখো, 598কে যদি 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত চলে আসছে দেখো? 4 12 চলে আসছে কত আমাদের? 48। এখানে মাইনাস করে দাও, 1 1 এখানে চলে আসছে কত আমাদের? 8। তাহলে এবার 9 দিয়ে দাও, 9 12 চলে আসছে কত আমাদের? 108 0 1 পয়েন্ট দাও, 0 নাও, 8 দিয়ে দাও, 8 12 96 4 পয়েন্টের জন্য আবার কত চলে আসবে আমাদের? এখানে 0 চলে আসবে। তাহলে এবার কত? 3 দিয়ে দেবো। তার মানে দেখো আমাদের 49.83 চলে আসবে আমাদের কি? অনুকূলের গতিবেগ, যে 49.83 কিমি পার ঘন্টা। তার মানে দেখো যে অনুকূলের স্পিড পেয়ে গেছি এত, প্রতিকূলের স্পিড পেয়ে গেছি এত, তাহলে বলতো এই যে মিডিলে যে নৌকা থাকে, তাহলে নৌকার গতিবেগটা কত হবে? তার মানে নৌকার গতিবেগ কিভাবে বের করতে হয়, যে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ দুজনার গতিবেগকে যোগ করে কি করব আমরা? 2 দিয়ে ভাগ দেব। কারেক্ট, ঠিক বলেছো, যে দুজনার গতিবেগকে আগে যোগ করি। তাহলে যোগ করো, এ নাও 3 3 6 8 আর 3 11 1, হাতে থাকছে আমাদের 1। তাহলে 9 আর 5 14, হাতে থাকে 15, 5 হাতে 1, 4 আগে 5 হাতে থাকে 6, মানে 65.16। এবার একে কি করব? 2 দিয়ে ভাগ করব, তবেই না নৌকার গতিবেগটা পেয়ে যাব। তাহলে এই নাও 2 দিয়ে ভাগ করে দাও, দেখো কত চলে আসে আমাদের? 3 2 চলে আসছে কত আমাদের? 6, 2 2 4, 5 পয়েন্ট দাও, তাহলে 5 2 10, 8 2 16, তার মানে চলে এসছে কত আমাদের? 32.58। তার মানে এটা চলে এসছে কি আমাদের? 32.58 কিমি পার ঘন্টা চলে এসছে কি আমাদের? নৌকার গতিবেগ। তাহলে এবার দেখো আমি অনুকূলের গতিবেগ পেয়ে গেছি, নৌকার গতিবেগটাও পেয়ে গেছি। তার মানে স্রোত কিভাবে বের করব? যে অনুকূল থেকে নৌকাকে বাদ দেবো, তবেই না স্রোত পেয়ে যাব। তাহলে বাদ দিয়ে দাও এবার। 49.83 থেকে আমার বাদ দেবো 32.58
58 মাইনাস করে দেবো, মাইনাস করে কত চলে আসছে দেখো এখানে 13 থেকে আমরা 5 বাদ দিয়ে দেবো, 8 বাদ দিয়ে দেবো, চলে আসবে কত আমাদের 5 চলে আসবে, হাতে 1, তার মানে 8 থেকে 6 বাদ দিয়ে দিলে চলে আসছে 2 পয়েন্ট, তাহলে এখানে করো আমাদের চলে আসবে কত 7, মানে 17.25, তাহলে এখানে লিখে দাও 17.25, তার মানে এখানে যদি স্রোত 17.25 হয় তার মানে আমাদের এখানেও স্রোত 17.25 হবে, তাই না? দেখো আবার তুমি নৌকার থেকে যদি এই স্রোতকে মাইনাস করে দাও তাহলে দেখো প্রতিকূল চলে আসবে, আবার এই নৌকার সাথে যদি এই স্রোতকে যোগ করে দাও তাহলে দেখো তোমাদের এই অনুকূল চলে আসবে, বোঝা গেছে? তাহলে প্রশ্নে চেয়েছে তো আমাদের স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগের আমরা উত্তর কত পেয়ে যাব? 17.25 পেয়ে যাব। দেখো তোমাদের জন্য একটি সুন্দর খুশির খবর আছে, দেখো খুব শিগগিরই তোমরা খুশি খবরটা জানতে পারবে, বাট তোমরা বলো তো দেখি কমেন্টে জানাও যে খুশির খবরটা কি হতে পারে তোমাদের জন্য, একদম দারুণ খুশির খবর তোমাদের মাঝে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে রাজু 7.5 ঘন্টায় 150 কিলোমিটার ডাউন স্ট্রিম দূরত্ব অতিক্রম করে, স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, একই সময়ে ফিরে আসার জন্য রাজুর নৌকাটি কত গতিতে চালাতে হবে। তার মানে এখানে কি বলেছে দেখো, যে ঠিক সেম দেখো আমাদের এরকম অনুকূল প্রতিকূল নৌকা স্রোত স্রোত, তোমরাও না এইভাবেই করে নেবে, বুঝেছো? যে এরকম দেখো আমরা কি করলাম 5টা মিষ্টি এঁকে নিলাম, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এবারে বলেছে দেখো যে রাজু 7.5 ঘন্টায় 150 কিলোমিটার ডাউন স্ট্রিম দূরত্ব ডাউন স্ট্রিমে যায়, তার মানে স্রোতের অনুকূলে 150 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, বলেছে আমাদের কত 7.5 ঘন্টায়, তার মানে দূরত্বকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা? স্পিড পেয়ে যাব। তাহলে আমাদের স্পিড কত আসছে এখানে, আমাদের পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে ওপরে 10 নিয়ে নাও, তাহলে না 75 দুগুণে চলে আসছে কত আমাদের 150, আর এখন 10 দুগুণে চলে আসছে 20, তার মানে অনুকূলের গতিবেগ পেয়ে গেছি আমরা 20 কিমি পার ঘন্টা। আর কি বলে দিয়েছে আমাদের স্রোতের গতিবেগ বলে দিয়েছে 5 কিমি পার ঘন্টা, তার মানে এখানেও আমাদের স্রোত 5 হবে, এখানেও স্রোত 5 হবে। আচ্ছা এবার বলো তো তোমরা, ভালো ইন্টারেস্টিং প্রশ্ন এটা, দেখো এখানে কিন্তু নৌকার গতিবেগটা নেই, তুমি প্রতিকূলটা জানো না, যে প্রতিকূল নাই জানলাম আমি অনুকূল আর প্রতিকূলকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তবেই তো নৌকা পেয়ে যাব। এবার এখানে নৌকা নেই, তোমাকে অনুকূল দিয়েছে আর স্রোত দিয়েছে, তাহলে বলো তো নৌকা কত হবে, কিংবা প্রতিকূলই বা কত হবে? তার মানে কি করবে, যে দেখো এই 20 তো অনুকূল আর স্রোত 5, তাহলে 20 থেকে কি করবে 5কে কি করবে মাইনাস করে দেবে, তাহলে কত চলে আসবে আমাদের 15 চলে আসবে, তার মানে আমাদের নৌকার গতিবেগ কত 15। এই দেখো তো, যে আমরা কি জানি যে অনুকূল থেকে নৌকাকে যদি মাইনাস করে দিই তাহলে স্রোত পাই, আবার নৌকার সাথে যদি স্রোতকে যোগ করে দিই তাহলে তো আমরা কি পেয়ে যাই, অনুকূল পেয়ে যাই। তাহলে এবার দেখো নৌকার থেকে যদি স্রোতকে মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো কি আমরা প্রতিকূল, ব্যাস প্রতিকূলে তার মানে পেয়ে গেছি কত 10 কিমি পার ঘন্টা। কিন্তু প্রশ্নে আমাদের কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে একই সময়ে ফিরে আসার জন্য, একই সময় বলতে টাইমটা সে একই রাখতে চেয়েছে, একই সময় ফিরে আসার জন্য রাজুর নৌকাটি কত গতিতে চালাতে হবে। তাহলে এখানে বলো রাজুর নৌকার গতিবেগ কত, 15 কিমি পার ঘন্টা রাজুর নৌকার গতিবেগ, আর রাজু ফিরে আসবে মানে কিসে, প্রতিকূলে, তাহলে প্রতিকূলের রাজুর গতিবেগ কত আমাদের 10 কিমি পার ঘন্টা। তাহলে বলো তো যে রাজুর টোটাল গতিবেগ কত হয়ে গেল আমাদের 15 + 10, তার মানে 25 কিমি পার ঘন্টা চলে আসবে, ব্যাস এইটুকু সোজা একটা প্রশ্ন, বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যায়। চলো এবার এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে ভানু সেই ভানু দত্ত, আচ্ছা দেখো বলছে ভানু নৌকা করে 200 কিমি দূরত্ব স্রোতের বিপরীত দিকে 48 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের দিকে 30 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো এই টাইপের সেম প্রশ্ন কিন্তু তোমাদের একটি করে দেওয়া আছে, আশা করি এই প্রশ্নটাও তোমরা সবাই সলভ করতে পারবে। তাহলে এই প্রশ্নটি বাবা তোমাদের জন্য থাকছে বাড়ির কাজ, তোমরা এই প্রশ্নটিকে সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে, আর আমি আশা করি সবাই তোমরা কারেক্ট উত্তরটা দিতে পারবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, আর যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে, ভালো তো লাগবে, কারণ তোমরা জানো এফবিআই সব সময় তোমাদের পাশে আছে, ম্যাথ তোমাদের জল ভাত করে দেওয়ার দায়িত্বটা আমাদের দরকার, তোমাদের যতটা পারবে তোমাদের পরিবারকে বিস্তারিত করবে। যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।